ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জীবন ও বাণীতে যীশু খ্রিস্টের প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর দর্শন লাভের এক বিশেষ ঘটনার উল্লেখ আছে। এটি ঠাকুরের যত মত তত পথ দর্শনের একটি উজ্জ্বল উদাহরণ। ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মমত সাধনা করতেন এবং প্রত্যেকটি মতের মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব বলে মনে করতেন। খ্রিস্ট ধর্ম সাধনার সময় তাঁর যে অভিজ্ঞতা হয়েছিল সেটা হলো ঠাকুর দক্ষিণেশ্বরে তাঁর ঘরে যিশুর একটি ছবি রেখেছিলেন এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সেখানে ধূপ জ্বেলে প্রার্থনা করতেন। তিনি যিশুর জীবন ও ত্যাগ সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন। একদিন বিকালে তিনি যখন যিশুর ছবিটার দিকে তন্ময় হয়ে তাকিয়েছিলেন এবং ঈশার জীবন কথা ভাবছিলেন, ঠাকুর তখন দেখেন ছবিটি হঠাৎ জীবন্ত ও জ্যোতির্ময় হয়ে উঠেছে। ঠাকুর দেখেন যিশু ও মাতা মেরির শরীর থেকে নির্গত জ্যোতি তাঁর নিজের শরীরের মধ্যে প্রবেশ করে। এই অলৌকিক অভিজ্ঞতার ফলে তাঁর জন্মগত হিন্দু সংস্কারগুলি বিলীন হয়ে যায় এবং ঠাকুর সম্পূর্ণ ভিন্ন এক ভাব জগতে প্রবেশ করেন। এই অবস্থায় ঠাকুর যিশুর দর্শনে সম্পূর্ণরূপে মগ্ন হয়ে পড়েন এবং 3 দিন ধরে খ্রিস্টভাবের গভীর সমাধিতে থাকেন। এই সময়ে ঠাকুর অন্য কোনো দেবদেবীর কথা চিন্তা করতে পারতেন না এবং খ্রিস্টানদের মতো আচরণ করতেন। 3য় দিনের শেষে ঠাকুর উপলব্ধি করেন যে প্রভু যিশুও ঈশ্বরের এক রূপ এবং তাঁর মাধ্যমেও ঈশ্বরকে লাভ করা সম্ভব। এই দর্শনের পর ঠাকুর যত মত তত পথ বাণীটি আরও দৃঢ়ভাবে প্রচার করেন, অর্থাৎ সব ধর্মই মানুষকে একই গন্তব্যে বা ঈশ্বরের কাছে নিয়ে যায়।